আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ওশিন্ট নিয়ে। আমরা আজকে ওশিন্টের কিছু কয়েকটা ধাপ আমরা আজকে কমপ্লিট করব। তো ওইটার জন্য আমরা আজকে এই যে ওশিন্ট বাংলা এই পিডিএফটি আমরা ফলো করব। তো এই পিডিএফটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং যাবতীয় সব রিসোর্স আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, তো চলেন শুরু করি। ওকে, তো সর্বপ্রথম এখানে আমরা যদি টেবিল অফ কন্টেন্ট দেখি আমাদের ওশিন্টের, এখানে আমরা ইন্ট্রোডাকশন দেখতেছি, আমরা এখানে ইমেল অ্যাড্রেস অ্যানালাইসিস দেখতেছি, আমরা গুগল ডকিং দেখতেছি, আমরা নিচে ইউজার ইনভেস্টিগেশন দেখতেছি, আমরা নিচে স্ক্যানিং ওয়েবসাইট দেখতেছি, ডোমিনেন্ট আইপি অ্যাড্রেস, আমরা তারপর দেখতেছি ইমেজ ইনভেস্টিগেশন বা আমরা বলতে পারি যে ইমেজ অ্যানালাইসিস যেটা আছে সেটা। তো আমরা এই কয়েকটা টপিক আমরা আজকে ক্লাসে ডিসকাশন করব এবং আমরা একটু প্র্যাকটিক্যাল ওভারভিউ দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা একটু ইন্ট্রোডাকশন বা একটু পরিচিতি হয়ে নিই ওসিন্টের সাথে, যে ওসিন্ট কি বা কি জন্য ব্যবহার করা হয়। ওসিন্ট কি? তো ওসিন্টের ফুল ফর্ম হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। মানে হলো বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করা ও অ্যানালাইসিস করা, যেমন ইমেল অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া, গুগল ডকিং, ইমেজ ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এখানে আপনারা পড়ে নেবেন বিস্তারিত। আমি এখানে জাস্ট শর্টে বলতেছি এবং আপনারা যতটুকু বোঝার যতটুকু দরকার পড়ে ঠিক ততটুকু বলতেছি। আচ্ছা, তো ওসিন্ট মূলত কিসের জন্য গুরুত্বপূর্ণ? তো ওসিন্ট মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন বড় বড় কেসে আপনার ওসিন্ট অনেক ব্যবহার করা হয়। যেরকম এই যে সাইবার সিকিউরিটিতে ওসিন্টের ব্যবহার অনেক আছে। এখানে পাবলিকলি এক্সপোজড ইনফরমেশনগুলা ব্যবহার করে একজন সাইবার সিকিউরিটি রিসার্চার তার অ্যাটাক সার্ফেসটা বড় করে। যেরকম একজন পেন্টেস্টার বা একজন রেড টিমার তার কোম্পানির জন্য কাজ করতেছে এবং সে ওসিন্টের ব্যবহার করে কি করলো, তার কোম্পানির এগেনস্টে কিছু এক্সপোজড এই যে পাবলিকলি এক্সপোজড ইনফরমেশনগুলো সে বের করার চেষ্টা করলো এবং বের করে সে কি করলো ওইসব ইনফরমেশন দিয়ে সে তার অ্যাটাক সারফেসটা সে বড় করে দিল। আচ্ছা, তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো চলেন এই উদাহরণটা বোঝা যাক। ধরা যাক একজন ব্যক্তির একটা জায়গা সহ তার নিজের একটা ছবি পাওয়া গেছে। এখন এই ছবি দিয়ে তার বর্তমান ঠিকানা, ইমেল অ্যাড্রেস এবং সে কিসে ইন্টারেস্টেড সব কিছু বের করা প্রায় অনেক সহজ। এমনকি ছবিটা কোন ডিভাইস দিয়ে তোলা হয়েছে, কবে ও কখন বের করা ঠিক তেমন কঠিন কাজ না। এবং আমরা এই সব কিছুই আমরা আজকের ভিডিওতে দেখব যে একটা ছবি দিয়ে কিভাবে বলতে গেলে পরে সে কোথায় ইন্টারেস্ট, ইমেল অ্যাড্রেস কি, তার এই ছবিটা কোন ডিভাইস দিয়ে তোলা হয়েছে, কবে তোলা হয়েছে, কখন তোলা হয়েছে, কোন এক্সাক্ট লোকেশনটা কোথায়, এই সব কিছু বের করা ঠিক তেমন কঠিন কাজ না। ওকে, তো আমরা এই ক্লাসে ওসিন্টের বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব। তো ওখানে কিছু টপ কয়েকটা টেকনিক এখানে উল্লেখ করা আছে এবং সেই টেকনিকগুলোই আমরা আজকে ক্লাসে দেখব। ইমেল অ্যাড্রেস অ্যানালাইসিস, গুগল ডকিং, ইমেজ ইউজার ইনভেস্টিগেশন, ওয়েবসাইট স্ক্যানিং, আইপি অ্যাড্রেস অ্যান্ড রিভার্স ইমেজ সার্চিং। ওকে, তো প্রথম বলতে গেলে আমরা দ্বিতীয় চ্যাপ্টার যেটা, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার ছিল ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে মূলত কাজ শুরু। ইমেল অ্যাড্রেস অ্যানালাইসিস। ইমেল অ্যাড্রেস অ্যানালাইসিস ওসিন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ, বলতে গেলে সব কয়টাই একটা গুরুত্বপূর্ণ অংশ, সব কয়টা স্টেপ যেখানে আমরা নির্দিষ্ট ইমেল খুঁজে বের করা এবং তার তথ্য যাচাই করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এখানে একটা এক্সটেনশন, ইমেল এক্সটেনশন দেওয়া হয়েছে এবং এখানে আরেকটা ওয়েবসাইট বা ওয়েব টুল দেওয়া হয়েছে। এই হলো দুইটি টুল, জনপ্রিয় টুল যা ব্যবহার করে আপনি সহজেই ইমেল সংগ্রহ করে অ্যানালাইসিস করতে পারেন। নিচের এই দুটি টুলের পারফেক্ট কম্বিনেশন ব্যবহার করে একটা ইমেল অ্যাড্রেস অ্যানালাইসিস করে তার তথ্য বের করে দেওয়া হয়েছে। নিজে একটা তথ্য, এই যে এই অ্যাড্রেসের তথ্য বের করে দেওয়া হয়েছে। তো চলেন এটা আমরা নিজেরা করি। প্রথমত আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার এখানে ব্যবহার করতেছি। এখানে যে ইমেল এক্সটেনশনটা দেওয়া হয়েছিল এই ইমেল এক্সটেনশনটা আপনারা এখানে ওপেন করে নেবেন। গেট স্টার্ট ফর ফ্রিতে ক্লিক দিবেন, তারপরে অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক দিবেন, তারপরে এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক দিলে পরে এটা আপনার অটোমেটিক্যালি এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই যে এক্সটেনশন আইকন আছে এখানে ক্লিক দিয়ে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে এক্সটেনশন এটা পিন করে দিবেন আপাতত, কারণ আমরা এখন কাজ করতেছি। ওকে, তো এখানে এক্সাম্পল
দেখানোর জন্য এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে। এখানে বলছে কি এই এক্সটেনশনটা ব্যবহার করে এবং ইনস্টল করব, এবং সার্চ অপশনে গিয়ে আমরা এভাবে কোয়েরি দেবো। তো কিভাবে কোয়েরি দেবো ওটা আমি দেখাই দিচ্ছি। এইখানে আসার পরে আপনারা কি করবেন, এইখানে আপনি আপনার যে টার্গেট যে পার্সন, তার এখানে আপনি ইনফরমেশনগুলো দেবেন। যেরকম ধরেন আমার টার্গেট পার্সন হলো বিল গেটস, ঠিক আছে? তো আমি বিল দেবো, কমা দেবো, গেটস দেবো, কারণ এখানে আমি ইমেলটা ব্রুট ফোর্স টাইপের করতেছি, যে এই হলো আমার নামের যে সার্ফেসটা। এখন এই নামের ভিতরে আবার একটা ডোমেইন দেবো, এই ডোমেইনের আপনার এই নামের মধ্যে কোনো ইমেলটা ভ্যালিড কিনা। ঠিক আছে, আপনার ধরেন একটা টার্গেট কোম্পানি আছে, আপনি টার্গেট কোম্পানির সিইও, হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার যে আছে, তার নাম এবং তার ম্যানেজারের নাম টাম দিয়ে আপনি এখানে বের করতে পারবেন, ওসিন্ট করতে পারবেন। তো বিল গেটস আমি এখানে জোন দিলাম, ঠিক আছে? তারপরে কি করব, তারপরে এখানে হচ্ছে দেখাই দিছে, এবং তারপরে কমান্ড দিয়ে এখানে আমি আমার টার্গেট কোম্পানির ওয়েবসাইটের নেমটা এখানে দেবো। ওকে, তো আমার টার্গেট কোম্পানির নেমটা আমি দেবো। তো প্রথমে আমি দিয়ে দিই, ওইখানে আমি দিয়ে দিলাম মাইক্রোসফট.কম। ওকে, মাইক্রোসফট.কম। তো এখন এখানে আমি কি করবো, এখানে আমি প্রথমে সেভ অপশনে ক্লিক দেবো, তারপর এখানে আমি স্টার্টে ক্লিক দেবো। তো এটা অটোমেটিক্যালি অ্যানালাইসিস করা স্টার্ট করে দিবে। এখানে হয়তো স্পেসের জন্য একটু সমস্যা হতে পারে। আমরা এখানে সেভ করবো, তারপর স্টার্ট করবো। ওকে, ওকে, তো এখানে আবার কমা দেওয়া হয়নি, তো এখানে কমা দিবেন, তারপরে সেভ করবেন এবং স্টার্ট দিবেন। এখানে ডট পড়ে গেছিল। ওকে, তো এখানে রেজাল্টে আমরা যদি দেখি, এখানে রেজাল্ট চলে আসছে, এখানে johnb@microsoft.com, এখানে একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা এখানে পাইছি। তো টোটালটা আমরা কপি করি এবং আমরা নোটপ্যাডে এটা রাখি। ওকে, যদি আমরা এখানে একটু লক্ষ্য করি এখানে আমাদের কি রেজাল্ট আসছে। এই হলো আবার দুইটা কোয়েরি। এই কোয়েরি ব্যবহার করে এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিছে, যে এটা হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেটার ইমেল অ্যাড্রেসের নাম হচ্ছে johnb@microsoft.com। এখন আমরা আমাদের টার্গেট কোম্পানির একটা ইমেল অ্যাড্রেস পাই গেছি। এখন এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখন আরো বিস্তারিত ডিটেলস আমরা কিভাবে গ্যাদার করতে পারি, ওইটাই এখন আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের টার্গেটেড ইমেল অ্যাড্রেস। ওকে, তো এখানে ওই প্রসেসটাই দেখাইছে যে কিভাবে আমরা লুক আপ করবো, হ্যান ত্যান। তখন আমরা ধাপ দ্বিতীয়তে আসি। এখানে আমরা এখন এই যে এই টুলটা ব্যবহার করব, getprospect.com। এখানে আসার পরে আমরা এখানে ইমেল লুকআপে যাব। ওকে, তো ইমেল লুকআপে আসার পরে এখানে আমি আমাদের টার্গেট যে ইমেলটা আমরা একটু আগে বের করলাম যে রেজাল্ট অপশন থেকে, যে ইমেলটা, এখন আমরা এই ইমেলটা এখানে দিয়ে আমরা এই ফাইন্ড কন্টাক্টে এখন আমরা ক্লিক দেবো। তো এখানে যদি আমরা আমাদের পিডিএফটা লক্ষ্য করি, এখানে ওইভাবেই দেখানো হয়েছে যে প্রথমে লুকআপে যাব, তারপর এখানে আমাদের ইমেলটা এখানে পেস্ট করব, তারপর এখানে আমরা ফাইন্ড কন্টাক্টে ক্লিক করব। ওকে, তো আমরা এখানে আবার ব্যাক করি। এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আপনার টার্গেট ইমেল অ্যাড্রেস। ফার্স্ট নেম যার ইমেল অ্যাড্রেসটা তার হচ্ছে জোন, এবং লাস্ট নেম এখানে দেওয়া আছে, আহ, একটা নাম দেওয়া আছে। যাই হোক, তার পজিশন কোথায়, তার পজিশন হচ্ছে গ্লোবাল পার্টনার লিডার, এসএমবি পজিশন, এবং হচ্ছে তার কোম্পানি হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস। ওকে, তো মাইক্রোসফট অ্যামাজনের ওয়েব সার্ভিসে কি করতেছে শিওর না, যাই হোক, তারপরেও ওয়েবসাইট হচ্ছে যে amazon.com এটা, আর তার হচ্ছে এমপ্লয়ি নং বা এমপ্লয়ি নাম্বার, তাহলে হলো এটা, এবং লোকেশন ইউনাইটেড স্টেট। আপনি এভাবে কিন্তু তার ইমেল ব্যবহার করে এই এত কিছু ইনফরমেশন কিন্তু আপনি বের করতে পারবেন সহজেই। এবং আপনি যদি চান এখানে একটা ডেমো ইমেল অ্যাড্রেসও আপনি এখানে বের করতে পারেন। এখানে যদি আমরা এখানে একটা ডেমো অ্যাড্রেস দেখি যে স্যাম
যে ওপেন এআই বা চ্যাট জিপিটি যে কোম্পানি ওপেন এআই, সেই কোম্পানির যে ওনার, যে ওন করতেছে, তার নেম এবং এটা তার কোম্পানির নাম দিয়ে এখন আমি যদি এটা একটু সার্চ করি, ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ফার্স্ট নেম হচ্ছে স্যাম এবং তার লাস্ট নেম হচ্ছে আল্টম্যান সামথিং, যেহেতু তার পজিশন হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, তার কোম্পানি হচ্ছে ওপেন এআই, তার এই হলো তার ওয়েবসাইট নেম এবং তার এমপ্লয়ি সংখ্যা হচ্ছে এত, এমপ্লয়ি নাম্বার এত, এবং হচ্ছে তার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। এখানে এমপ্লয়ি নাম্বার আরও মোর ইনফরমেশন, আপনি এত ইনফরমেশন বের করতে পারেন, যেটা সাইন আপ করার পরে হয়তো এখানে আপনি ডাউনলোড করতে পারেন এতগুলো ইমেল অ্যাড্রেস, তাদের যেই গেট প্রসপেক্টের যেই ডেটাবেসটা আছে সেই ডেটাবেস থেকে আপনি চাইলে ইমেলগুলো বের করতে পারেন, যা এদের যে পলিসিটা আছে। তো এইভাবে আমরা বের করতে পারি। তো এখানে আরও কিছু ইমেল অ্যানালাইসিসের জন্য আরও কিছু এক্সট্রা টুল দেওয়া আছে। এখানে এখানে আরও অনেক টুল আছে, এখানে আমরা কিছু বেশ কয়েকটা পপুলার টুলগুলো এখানে উল্লেখ করছি। এই যে হার্টার ডট আইও, এটা একটা টুল আছে, এটা অনেকেই ব্যবহার করেন। গেট স্টার্ট ফর ফ্রি দিয়ে আপনি এখানে চাইলে কাজ করতে পারেন, যেভাবে সেমভাবে যে ইমেল লুকআপের মতোই কাজ করবে। ওকে, আচ্ছা, তো আরেকটা আছে যে আপনার ইম্পোর্ট লিঙ্কডইন কানেকশন, এটা আরেকটা ওয়ে, যেটার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে, ওই লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার যতগুলা কানেক্ট আছে, ঠিক আছে, সেই ততগুলা কানেক্টসের কিছু কিছু কানেকশন বা কিছু কিছু প্রোফাইলের আপনি দেখবেন যে তাদের যে প্রাইমারি অ্যাড্রেসটা আছে, প্রাইমারি ইমেল অ্যাড্রেসটা আছে, সেটা পাবলিক করা থাকে। আপনি চাইলে কি করতে পারেন, আপনি আপনার পুরা কানেকশন, আপনার যতগুলো কানেকশন আছে তাদের সবার যে, যাদের যাদের প্রাইমারি অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা পাবলিক করা আছে, তাদের সবার অ্যাড্রেসটা আপনি কি করতে পারেন, আপনি এটা ডাউনলোড করতে পারেন। এটা লিঙ্কডইনে অপশন করে দিচ্ছে যে এক্সপোর্ট কানেকশন ফ্রম লিঙ্কডইন। এখান থেকে আপনি এখানে আপনার 9টা স্টেপ দেওয়া আছে, এই 9টা স্টেপ আপনি ফলো করলে পরে আপনি সেই কানেক্টসের ইমেল অ্যাড্রেসগুলো আপনি একসাথে ডাউনলোড করতে পারেন, যে প্রাইমারি ইমেল অ্যাড্রেস, which will include a link where you can download your list of connections. ওকে, তো আমরা এখন পরবর্তী ধাপে যাই, যেটা হলো আপনার গুগল ডর্কিং। ওকে, তো এখন আমরা গুগল ডর্কিং এর বিষয়ে একটু আলোচনা করব। তো এখানে কি বলছে যে গুগল ডর্কিং সার্চ ইঞ্জিন, আচ্ছা, তো এখানে আমি একটু বলে দিই যে গুগল ডর্কিং বা গুগল হ্যাকিং অনেকে বলে থাকে, তো এটা কেন বলা হয় বা এটা আপনি কেন গুগল ডর্কিং ব্যবহার করে অ্যাডভান্স সার্চ বলা হচ্ছে, বা কেন আপনি এইটা গুগল ডর্কিং ব্যবহার করবেন। তা আপনি যখন কোনো কিছু সার্চ করেন, ঠিক আছে, যে কোনো ওয়েবসাইট বা কোনো জায়গায় আপনি যদি, বা ধরেন গুগলে আপনি সার্চ করলেন, যে এখানে ধরেন যে সাইবার সিকিউরিটি রিলেটেড আপনি কিছু সার্চ করলেন, এখন আপনি যদি খেয়াল করেন, এখানে আমি দেখাই দিচ্ছি যে গুগলে গেলাম, এখানে আমি সাইবার সিকিউরিটি লিখে সার্চ করলাম, এখানে দেখেন, এইখানে নানান ওয়েবসাইট, যেসব ওয়েবসাইটে এসইও করা আছে, আপনার এসইও করা যেসব ওয়েবসাইটগুলো আছে, সেসব ওয়েবসাইটগুলোই কিন্তু এখানে আমাকে টপে দেখাচ্ছে। এবং যদি আর একটু বিস্তারিত ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইট আপনার এখানে স্পন্সার্ড করতেছে। তো ওভারঅল দেখতে গেলে পরে আপনি যে নর্মাল সার্চিং করতেছেন, যে এগুলোকে বলা হয় নর্মাল সার্চিং, আপনি যে নর্মাল সার্চিং করতেছেন সেক্ষেত্রে পরে আপনি আপনার টার্গেট বা আপনার যেই মেইন মোটিভ বা যেই ইনফোটা আপনার দরকার, সেই ইনফোটা আপনি হয়তো বা পাবেন না এভাবে সার্চ করলে পরে। এই জন্য আপনার দরকার পড়বে যে অ্যাডভান্স সার্চিং বা গুগল ডর্কিং এর সাহায্য লাগবে আপনার। এই যেখানে বলা আছে যে এসইও করা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে, আপনি আপনার মেইন ওয়েবসাইটটা কিন্তু পাবেন না। আমি ধরেন চাচ্ছি যে সাইবার সিকিউরিটি সম্পর্কে আমি জানতে চাচ্ছি, যেটা মেটা ডট কম আমাকে জানাচ্ছে, বা মেটা ডট কম সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো কিছু যদি পোস্ট করে, বা কোনো পিডিএফ লাগবে আমার সাইবার সিকিউরিটি রিলেটেড, সেই সব কিছু যদি আমার দরকার পড়ে, সেই সব কিছু আমি এখানে জানতে চাচ্ছি। যেরকম এখানে কয়েকটা আপনার ট্যাগ দেওয়া আছে, যেরকম সাইট ক্লোন, এটা হচ্ছে আপনার এটা জুম করে আমি, এটা হচ্ছে আপনার একটা কোয়েরি বলতে পারেন, যে সাইট ক্লোন দিয়ে এখানে মেটা ডট কম দেওয়া আছে। কারণ এখানে আমি সাইট ক্লোন দিয়ে এটা মিন করাচ্ছি যে, এটা আমি দেখাই দিই, সাইট ক্লোন দিয়ে এটা মিন করাচ্ছি যে শুধু এই মেটা ডট কম থেকে এই সাইবার সিকিউরিটি রিলেটেড যা যা ইনফরমেশন আছে সব কিছু আমাকে দেখাবে, যে এই মেটা ডট কম এই সাইট থেকে সাইবার সিকিউরিটি রিলেটেড যা যা আছে সব কিছু আমাকে দেখাবা। ঠিক আছে, তো আমরা এখন এই কোয়েরিটা যদি দেই, তাহলে আমি যদি এটা এন্টার করি, তাহলে এখানে আপনি যত ওয়েবসাইট দেখতেছেন
সব ওয়েবসাইটই আপনার মেটা ডট কম, একটা ওয়েবসাইটও আপনি মেটা ডট কমের বাইরে পাবেন না। এখানে সাবডোমেন আছে মেটা ডট কমের অনেকগুলো, এটাও আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন যে www ডট ডট লাগায় আপনি খালি মেটা ডট কম। এখন দেখেন এখানে শুধু www ডট মেটা ডট কম, এখানে সাবডোমেনও নাই। ঠিক আছে, এখানে সাইবার সিকিউরিটি রিলেটেড শুধু মেটা ডট কম যেগুলো যেগুলো পোস্ট করছে ওই সব কিছুই এখানে দেখাচ্ছে। ওকে, তো এখানে আরো অনেক আহ, উল্লেখ করা আছে, এখানে আরো অনেক গুগল ডকিং চিটশিট দেওয়া আছে। তো ওটার ক্ষেত্রে আমি আহ, দ্বিতীয় নাম্বারটাও দেখা দিচ্ছি আপনাদেরকে। যে ধরেন আপনার এই যে সাইবার সিকিউরিটি রিলেটেড, ঠিক আছে, আর আপনার কিছু পিডিএফ বই দরকার। তো আপনি নর্মাল সার্চ কিভাবে করবেন, যে সাইবার সিকিউরিটি পিডিএফ, তাই না? এখানে যদি সার্চ দেন, এখানে আপনার যদি দেখাই আমি সাইবার সিকিউরিটি ডট পিডিএফ, এখানে আপনার প্রায় ম্যাক্সিমাম ওয়েবসাইট, ধরেন এত দূরে গেলাম, ম্যাক্সিমাম ওয়েবসাইট আপনি কি পাবেন, এরকম ব্লগ পোস্ট পাবেন। ঠিক আছে, যে এরকম ব্লগ পোস্ট পাবেন। কিন্তু আপনি চাচ্ছেন যে শুধু আপনার পিডিএফ ফাইলগুলো শো করবে। তো পিডিএফ ফাইলগুলো শো করার জন্য আপনি এখানে একটা ফাইল টাইপই এখানে উল্লেখ করে দিতে পারেন, যে শুধু যেসব ওয়েবসাইট শুধু পিডিএফ বই বা পিডিএফ যেগুলো আপলোড করা আছে শুধু ডাইরেক্ট পিডিএফ আমার কাছে চলে আসবে, ওটার জন্য আপনি এখানে ফাইল টাইপ দিতে পারেন। এটা একটা কোয়েরি। ফাইল টাইপ দিয়ে আপনি কি উল্লেখ করে দেবেন, যে পিডিএফ, আমার ফাইল টাইপ পিডিএফ লাগবে। আপনি যদি চান সাইবার সিকিউরিটি রিলেটেড আপনার পিডিএফ না, আপনার দরকার হচ্ছে ডকেক্স ফাইল, আপনি ডকেক্সও লিখে দিতে পারেন। বা আপনি চান হচ্ছে পিএনজি ফাইল আপনি সার্চ করতে পারেন, এইসব কিছু আর কি। তো এখানে ধরেন আমি পিডিএফ চাচ্ছি, এখানে আমি পিডিএফ দিয়ে আমি এখানে এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন এখানে তথ্য যোগাযোগ আইসিটির এখানে সাইবার সিকিউরিটি রিলেটেড একটা পিডিএফ এখানে কিন্তু সরাসরি বের হয়ে গেছে। এই যে বাংলাদেশ সাইবার সিকিউরিটি 2021 থেকে 2025, এটা কবে বের করা হয়েছে এটা কিন্তু এখানে বের করা যাবে, সমস্যা নেই। ওকে, এখানে ডেট দেখলে পরে এটা আপনারা ডেট দেখলে পরে বুঝতে পারবেন। 7/26/21, ওকে। তো এখানে কিন্তু আপনি ডাইরেক্ট পিডিএফটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই যে পিডিএফ এ কি কি সাবজেক্ট রিলেটেড সবকিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সব আহ, এক- যে কোনো ওয়েবসাইট আপনি ওপেন করেন না কেন, সব আপনি এখানে সরাসরি পিডিএফই আপনাকে দিচ্ছে। দেখেন সব কিন্তু পিডিএফ আপলোড করা। ঠিক আছে, যে সাইবার সিকিউরিটি পিডিএফ, এখানে আপনার সব পিডিএফ এখানে আপলোড করা আছে। এই যে এটা কিন্তু আপনার পিডিএফ, এখানে পিডিএফটা লোড নিচ্ছে, এই যে পিডিএফটা। ওকে, এখন ধরে আপনার পিএনজি লাগতেছে, ঠিক আছে, আপনি পিএনজি লিখে সার্চ দেন, এনে থাকলে থাকবে, না থাকলে নাই। ফাইল টাইপ নাই, এই জন্য এখানে দেখাচ্ছে না। এখন ধরো আপনার হচ্ছে ডকএক্স ফাইল লাগবে, আপনি এখানে ডকএক্স লিখলেন, এই দেখেন এই যে ডক ফাইল 76101, এই যে ডকএক্স আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি ডাইরেক্ট ডকএক্স ফাইল, এখানে ডক ফাইলও আপনি এখানে ডাউনলোড করতে পারেন। তো এইভাবে আপনি আপনার সময়টা বাঁচাতে পারেন, এবং আপনি আপনার এক্সপার্টিস এবং আপনি অ্যাডভান্স সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনি আরও বিস্তারিত ঘাটাঘাটি করতে পারতেছেন। তো এখানে গুগল ডকিং এর একটা চিটশিট দেওয়া আছে। এখানে আপনার এই চিটশিটটা পড়লে পরে এখানে আর একটু কারণ টারণ দিয়ে এখানে আপনার দেওয়া আছে। আপনি যদি একটু ভালোভাবে বিস্তারিত ঘাটাঘাটি করতে চান, আপনি অবশ্যই এই চিটশিটটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো রেফারেন্স হিসেবে এখানে একটা রেফারেন্স দেওয়া আছে, যে এখানে আপনার আহ, একজন ইথিক্যাল হ্যাকার বা একজন হ্যাকারের আপনার এই গুগল ডকিংটা কি কি কাজে লাগে। তো এটার জন্য আপনি এখানে এই গুলা ব্যবহার করতে পারেন। যেরকম ধরেন এই যে এই একটা ডকটা আছে, ঠিক আছে, এই ডকটা দিয়ে আপনি কিন্তু বিভিন্ন ইনফরমেশন বের করতে পারেন, যেটা একজন হ্যাকারের দরকার। এটা আপনি আর একটু বিস্তারিত ঘাটাঘাটি করলে পরে আপনি এগুলো নিয়ে আর একটু বিস্তারিত জানতে পারবেন। এটা একটা রেফারেন্স দেওয়া আছে, আপনার এখনই জানতে হবে পারতে হবে এমন কোনো বিষয় নাই। ওকে, পরে আসি আমরা ইউজার নেম ইনভেস্টিগেশন। ওকে, তো ইউজার নেম ইনভেস্টিগেশনও একটা গুরুত্বপূর্ণ অংশ ওসিন্টের, যা বিভিন্ন সোর্স থেকে পাবলিক তথ্য বা পাবলিক ইনফরমেশন গ্যাদার করে বা সংগ্রহ করে আমাদের টার্গেটের সম্পর্কে ধারণা দেয়। যেরকম একজন আমাদের প্রোগ্রাম মানে কোম্পানি আছে, সেই কোম্পানির একটা ইউজার বা কোম্পানির একজন এমপ্লয়ি, তার ইউজার নেম আমি পাইছি, সেই ইউজার নেম ব্যবহার করে আমি তার সোশ্যাল মিডিয়া বের করতে পারবো, সে কোথায় কোথায় ফোরাম আপলোড করছে বা ফোরাম যে যেখানে যেখানে অ্যাড আছে সেখানে আমি বের করতে পারবো, তার ওয়েবসাইট বের করতে পারবো, এবং আরও অনেক অনলাইন প্ল্যাটফর্মে যার ব্যবহৃত ইউজার নেম আছে সেসব কিছু কিন্তু আমি বের করতে পারবো। যেরকম আমরা ফাইন্ড ফর ইউজার নেম খুঁজে বের করতে কিন্তু আমরা গুগল ডকিংও ইউজ করতে পারি। যেরকম এখানে ধরেন ইউজার নেম দেবো এবং আমি এখানে
আমার ওয়েবসাইটের নেমটা দিব, যে ওয়েবসাইটের জন্য আমি খুঁজতেছি। ঠিক আছে, যেরকম দেখেন আহ, আমি গুগলে চলে যাই, এখানে ইউজার নেমের জায়গায় ধরেন আমি আমার ইউজার নেমটা দিলাম। ঠিক আছে, আমি আমার ইউজার নেমটা দিলাম এবং সাইটের ক্ষেত্রে আমি এখানে দিলাম যে facebook.com, facebook.com। এখন দেখেন এখানে ফার্স্টে যেই ইউআরএলটা আসছে, এটাই কি হলো, এটা হচ্ছে আমার সরাসরি ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা, বা আমার যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আমাকে এখানে বের করে দিল। এভাবে আমরা কি করতে পারি, গুগল ডকিং এর সাহায্যে কিন্তু আমরা ডাইরেক্ট ইউজার নেমটা আমরা কিন্তু এখানে সরাসরি বের করতে পারি। ওকে, সোশ্যাল মিডিয়া ইউজার নেম খুঁজে বের করার জন্য দেখা যাচ্ছে যে আমরা এই গুগল ডকিং এর সাহায্যে আমরা একটা একটা করে ওয়েবসাইটের ইনফরমেশন বের করতেছি। তো আপনি ওভাবে বিরক্ত বোধ হলে পরে আপনি এরকম টুলস ব্যবহার করতে পারেন, এরকম ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, যেখানে আপনি কি করবেন, এখানে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেম দেখা যাচ্ছে যে আমি সিকিউরিটি পারপাস আমি আমার ইউজার নেমটাই দিচ্ছি, এবং এখানে আমি আমার ইউজার নেমটা দিলাম এবং আমি এখানে সার্চ অপশনে ক্লিক দিলাম। এখানে আমাকে বলতেছে যে হচ্ছে ক্যাপচাটা পূরণ করে দিই আমি। ওকে, এটাও ছিল বেড। ওকে, ওকে, তো কার্টেইনস মানে ওকে, তো এটা অটোমেটিক্যালি এটা বের করতেছে। এই দেখেন, এই যে টুলটা আছে, অনলাইন টুলটা হোয়াটস মাই নেম ডট অ্যাপ, এই ওয়েবসাইটটা কী করছে, প্রায় 632টার মতো ওয়েবসাইটে সে আমার ইউজার নেমটা সার্চ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করতেছে যে আমার কোনো অ্যাকাউন্ট বা আমার এই ইউজার নেম নামে কোনো আইডি আছে নাকি। সে অলরেডি কিন্তু প্রায় 4টার মতো অ্যাকাউন্ট কিন্তু পায়েও গেছে। প্রথমটা পাইছে সে বাকক্রাউডে, আহ, এবং দ্বিতীয়টা পাইছে সে কোড শেফে, তৃতীয় নাম্বার পাইছে সে ডকার হাবে, আহ, সে 4 নাম্বার পাইছে সে হচ্ছে ইন্টিগ্রিটিতে, পেইনিং, প্রোনিয়ন, তো এরকম বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট সে পাইছে। এই লাস্টের দুইটা তো আমি নিজেও জানি না যে এটা আদৌ অ্যাকাউন্ট আছে কিনা আমার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ট্রাহেকপির অ্যাকাউন্টও বের করে দিছে, ইউটিউব ইউজারেরও বের করে দিছে ইউটিউবের। ওকে, ট্রাহেকপির দেখি, এই যে ট্রাহেকপিরও সে কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্ট কিন্তু সে বের করে দিছে। এই যে ওকে, তো এভাবে কিন্তু আপনি চাইলে পারে যে 632টার মতো এখন সে খোঁজার চেষ্টা করছে, যে সে পাইছে 11টা সোশ্যালের। তো এভাবে আপনি চাইলে পরে আপনার টার্গেট অ্যাকাউন্টের জন্য আপনি এইভাবে খুঁজতে পারেন। এরকম আরও গভীরভাবে অ্যানালাইসিস করার জন্য আপনি এখানে সার্চ করতে পারেন, যে গ্রুপ 1 গ্রুপ 2 এভাবে দিয়ে আপনি সার্চ করতে পারেন, এর বিস্তারিত আপনি এখানে বের করতে পারেন। এই যে pinterest.com-এ আমার অ্যাকাউন্ট খুঁজে পাইছে। গ্রুপ 2-তে দেখি, গ্রুপ 2-তেও কিন্তু সে এভাবে লিখে দিবে যে কোন জায়গায় সে পাইছে, কোন জায়গায় সে পাবে না। ওকে, ইউজারনেম রিসার্চের জন্য ওসিন টুলস এখানে কিছু দেওয়া আছে, যেরকম দ্য হারভেস্টার, স্পাইডার ফুট, জি হান্ট, আপনার মাইগ্রেট, এইসব বিভিন্ন টুলস এখানে দেওয়া আছে। যেরকম দ্য হারভেস্টার আপনার ইমেল ইউজার নেম এবং সাবডোমেইন বের করার জন্য এই টুলটা ব্যবহার করতে পারেন। এখানে আপনার স্পাইডার ফুড হচ্ছে আপনার স্পেসিফিকলি আপনার ওসিন্ট ইনফরমেশনগুলো অ্যাক্টিভলি বের করার জন্য আপনি এই টুলটা ব্যবহার করতে পারেন। আপনার জি হান্ট ব্যবহার করে আপনি গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট এইসব বিস্তারিত বের করার জন্য আপনি জি হান্ট ইউজ করতে পারেন, গুগল হান্ট। আপনার মাইগ্রেডে আপনার হচ্ছে প্রায় 2000-এরও বেশি ওয়েবসাইটে ইউজার নেম চেক আপ করার জন্য আপনি এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। যেরকম আমরা গত ওয়েবসাইটে দেখলাম যে 650টার মতো সে ওয়েবসাইটে আমার ইউজার নেমটা চেষ্টা করে দেখতেছে যে সে পাইছে কি পায় নাই। ওইটা করার জন্য আপনি চাইলে পরে এই যে ওয়েবসাইটটা আছে বা আপনি এই টুলটা, এই যে পিপ3 দিয়েও আপনি এখানে ইনস্টল করতে পারেন। তো নতুন আপডেট আসার পরে এখানে একটা জিনিস এক্সট্রা লেখা লাগে। ওকে, তো পিপ3-তে
আই থিঙ্ক ইস্যু দিচ্ছে, তো এখানে আমরা পিপ এক্স দিয়ে চেষ্টা করি। এইখানে কি পিপ এক্স উল্লেখ করছে? যাই হোক, এখানে আমরা দেখি যে পিপ এক্স দিয়ে কাজ করে কিনা। ওকে, ইরোর দেখাই দিছে। যাই হোক, তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। পিপ দিয়ে না কাজ করলেও আপনারা ডকার দিয়ে করে নেবেন। আচ্ছা, এটা মেবি ওয়েব ভিত্তিক টুল, এখানে আপনারা ওয়েবে কাজ করবে। ওকে, নো প্রবলেম। এখানে আপনারা এই টুলসটা ভালোভাবে ব্যবহার করবেন। যাই হোক, এখানে আমার একটু এরর দিছে, যে কারণে এটা দেখাতে পারলাম না। ভালো করে জিনিসটা খেয়াল করলে পরে হয়তো বা এটা কাজ করবে। ওকে, যদি আমরা একটু নিচে আসি, এখানে আমরা চ্যাপ্টার 5-এ চলে আসছি, স্ক্যানিং ওয়েবসাইট। এখানে আমরা স্ক্যান ওয়েবসাইটে চলে আসছি। এখানে আমরা ডোমেইন এবং আইপি রিলেটেড কিছু স্ক্যানিং করব ওশিনটার ভিতরে। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট স্ক্যানিং ওশিনটার একটা গুরুত্বপূর্ণ ধাপ, যা ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং, সাবডোমেইন স্ক্যানিং এবং অন্যান্য বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা ওয়েবসাইটের সিক্রেট রিসোর্স বা সিক্রেট আমরা ডেস্টিনেশন আমরা খুঁজে বের করতে পারি। তো এটা কীভাবে, যেরকম ধরেন ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং। ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং কীভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। যেমন ধরেন আমার ওয়েবসাইট হলো যে ubuntu.com, ঠিক আছে? এটা ধরেন আমার ওয়েবসাইট সাপোজ। এখন ধরেন ubuntu.com/blogsে আমার হচ্ছে ব্লগিং ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট আছে, ঠিক আছে? ব্লগ ওয়েবসাইট আছে। যেমন ধরেন ubuntu.com/ফরমে আমার হচ্ছে ফরম ওয়েবসাইট আছে, বা হচ্ছে ধরেন হচ্ছে আমার ফরম রিলেটেড এখানে একটা পেজ আমি এখানে ক্রিয়েট করে রাখছি। কিন্তু সেম অ্যাজ এখানে আমার ubuntu.com এখানে আমার একটা হিডেন ফাইল আছে, যেরকম ধরেন অ্যাডমিন আছে, যেখানে হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল আছে, যেখানে আমি এই দুইটা ওয়েবসাইট আমি এখানে নিয়ন্ত্রণ করি। আমি আমার এই ডেস্টিনেশন বা এই ওয়েবসাইট থেকে বা এই পেজ থেকে, আমি অ্যাডমিন পেজ থেকে আমি মূলত আমার এই দুইটা ওয়েবসাইট আমি নিয়ন্ত্রণ করি। তো এই যেসব যে ব্লগ, আপনার ফরম, অ্যাডমিন, এগুলো হচ্ছে আপনার এক একটা ফোল্ডার। যেরকম আমাদের হচ্ছে ওই ইসে থাকে না, আমাদের হচ্ছে ডেস্কটপে থাকে না, যেরকম ধরেন আমি আমার ফাইল ম্যানেজার ওপেন করি, যে ডেস্কটপ একটা ফোল্ডার, আর ডকুমেন্ট একটা ফোল্ডার, ডাউনলোড একটা ফোল্ডার। যেরকম ডকুমেন্টে গেলে পরে এখানে আমি আমার ডকুমেন্ট ফোল্ডারটা ওপেন করতে পারতেছি। তো ভাবেই ওরকম ধরেন অ্যাডমিন একটা আমার পেজ বলতে গেলে পরে, যেটা হচ্ছে কেউ জানে না, কিন্তু একজন হ্যাকার কী করলো, এই অ্যাডমিনটা সে ব্রুট ফোর্সিং এর সাহায্যে বা ডাইরেক্টলি ব্রুট ফোর্সিং এর সাহায্যে সে কী করলো, এই অ্যাডমিন প্যানেলটা সে বাইর করে ফেলালো। তাহলে কি হবে, সে কিন্তু এই দুইটা ওয়েবসাইট সে ইজিলি আমার মতো সেম প্রিভিলেজে কিন্তু সেও এটা অ্যাক্সেস করতে পারতেছে। তো এটা কিভাবে আমরা করবো, এটা একটু চলেন দেখা যাক। এখানে আমরা হচ্ছে আসার পরে এখানে আমরা গোবাস্টার টুলটা ব্যবহার করতে পারি। তো গোবাস্টার আমরা এখানে ব্যবহার করব। এখানে আমরা প্রথমে টার্মিনালটা ওপেন করে ফেলি। আমরা গোবাস্টারটা হয়তো ইনস্টল দিই, আমরা গোবাস্টার দিয়ে এখানে আমরা ইনস্টল করে ফেলবো। আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিই। প্রায় 10 MB-র কাছাকাছি একটা টুল, অনেক কাজে আসে। ওকে, তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা গোবাস্টারটা দেব। গোবাস্টার দেওয়ার পরে এখানে আপনাদের যেভাবে উল্লেখ করা হয়েছে, গোবাস্টার হাইপেন ডিআইআর, এখানে হাইপেন ডিআইআর দিয়ে আমরা কি করতে পারি, হাইপেন ইউ দেবো। ডিআইআর মানে হচ্ছে ডাইরেক্টরি ব্রুট ফোর্স, এবং হাইপেন ইউ মানে আমরা এখানে ইউআরএলটা এখানে আমরা দেবো। তো ইউআরএল কি, ইউআরএল হচ্ছে ubuntu.com। ওকে, তো ubuntu.com। এখন আমরা কি করবো, হাইপেন ডাব্লু দিয়ে আমরা এখানে আমাদের হচ্ছে ওয়ার্ড লিস্ট ফাইলটা দিয়ে দেবো। তো ওয়ার্ড লিস্ট বলতে কি, এখানে আমাদের একটা ফাইল হবে, যে ফাইলটা এখানে টেস্ট করবে। যেরকম ধরেন হচ্ছে ধরেন স্ল্যাশ ব্লগ, এই মানে সাইটের শেষে আপনার এই ফোল্ডারটা আছে নাকি, বা এই পাথটা আছে নাকি, বা এই ডাইরেক্টরিটা আছে নাকি, স্ল্যাশ ব্লগ ধরেন স্ল্যাশ ফরম স্ল্যাশ কন্ট্যাক্ট স্ল্যাশ ধরেন আরও বিস্তারিত ঘাটাঘাটি করার জন্য ধরেন .htxs, এই যেসব আপনার খুব সেন্সিটিভ ফাইলসগুলো যেগুলো এক্সপোজড থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেসব ফাইলসগুলো এখানে সে কী করবে, বের করার চেষ্টা করবে। যেরকম ধরেন অ্যাডমিন, ঠিক আছে, এইসব কিছু একটা ফাইল হিসেবে সেভ থাকে। তো সেই ফাইলটা আমরা এখন বের করব। তো এই সব
লিনাক্সেই আপনার এটা মূলত ইসের ভিতরে থাকে। আমরা এখানে থানার ফাইল ম্যানেজারটা ওপেন করে নিই। এখানে থাকে হচ্ছে আপনার ইউজার স্ল্যাশ কুইকল ইউজার, এই যে ইউজার স্ল্যাশ আপনার এখানে ভিতরে থাকে হচ্ছে শেয়ারের ভিতরে থাকে, এবং এখানে ওয়ার্ড লিস্ট বলতে একটা থাকে, একটা ফোল্ডার থাকে, এই যে ওয়ার্ড লিস্ট। এবং এখানে আমরা যেহেতু ডারবাস্টার ইউজ করতেছি, সরি গোবাস্টার ইউজ করতেছি মাই ব্যাড, তো এখানে আমরা ডারবাস্টারের একটা তুলে নেই আমরা। এখানে ডাইরেক্টলি লিস্ট লোয়ার কেস মিডিয়াম এটা আমরা তুলে দেব। ওকে, তো এগুলো আমরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমরা এটা সেভ করি। ওকে, তো এটা সেভ করে দিছি। এখন আমরা কি করব, এইটার যে পাথটা আছে এই পাথটা আমরা কপি করে নেব। দেওয়ার পরে এখানে আমরা ধরেন স্মলটা দিয়ে বা মিডিয়ামটাই দিই, মিডিয়ামটা দিয়ে আমরা এখানে স্টার্ট করে দেব। ওকে, কি এরর আসছে? আচ্ছা, ubuntu.com এখানে কিভাবে বলা হয়েছে দেখি। ওকে, তো একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা হচ্ছে ওরকমভাবে দেখাচ্ছিল, তো যাই হোক এখন আমরা ট্রাই করে দেখি। ওকে, তো এখন আপনারা যেটা লক্ষ্য করতেছেন সেটা দেখেন, এখানে স্ল্যাশ ইন্ডেক্স, ঠিক আছে, এটা আপনার স্ট্যাটাস কোড 302 দেখাচ্ছে, তার মানে এটা আপনার রিডাইরেক্ট করতেছে। স্ল্যাশ ডাউনলোড, এটা হচ্ছে স্ট্যাটাস 200 দেখাচ্ছে, তার মানে এই যে আপনার যে ওয়েবসাইট আছে যে আপনার ubuntu.com, এটার পরে আপনার ওকে, এই যে এটার পরে আপনার হচ্ছে ডাউনলোড, এই যে পাথটা আছে এটা অ্যাক্সেসেবল। এবং এরপরেও এখানে সার্চ বলেও একটা ডাইরেক্টরি আছে বা পাথ আছে, এটাও অ্যাক্সেসেবল। এখানে আপনার অ্যাবাউট বলে আছে, এটাও অ্যাক্সেসেবল। যেখানে স্ট্যাটাস কোড 200 দেখাচ্ছে সেই সব কিছু আপনার অ্যাক্সেসেবল, যে স্ল্যাশ ব্লগ এটাও কিন্তু আপনার অ্যাক্সেসেবল আছে। স্ল্যাশ লগইন এখানে আপনার রিডাইরেক্ট করতেছে, এবং রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাচ্ছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে। রিডাইরেক্ট করে তাদের একটা সাবডোমেন নিয়ে যাচ্ছে যে লগইন ডট ubuntu.com স্ল্যাশ, এখানে একটা এটা আপনার রিডাইরেক্ট করে এখানে এই ইউআরএল নিয়ে যাচ্ছে। আর এখানে যেই স্ট্যাটাস কোড যে 302 দেখাচ্ছে, এটা মানে রিডাইরেক্ট কোড, এটাও কোথায় নিয়ে যাচ্ছে, স্ল্যাশে নিয়ে যাচ্ছে। স্ল্যাশ বলতে আপনার ইন্ডেক্সে নিয়ে যাচ্ছে, মানে মেইন ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে মূল কথা। এখানে স্ল্যাশ সফটওয়্যারে আপনার এই জায়গায় আপনার এটা রিডাইরেক্ট করতেছে। ফরম বলেও একটা পেজ আছে তাদের, এবং ফরম পেজও তাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে, এবং তাদের একটা সাবডোমেন এটা ল্যান্ড করাচ্ছে। স্ল্যাশ সিকিউরিটি বলে তাদের একটি স্ট্যাটাস আছে, মানে বলতে গেলে পরে তাদের ফাইল আছে যেটা অ্যাক্সেসিবল। স্ল্যাশ লিগাল বলেও আছে, এবং বাকি যেগুলো যেগুলো 302 দেখাচ্ছে এসব কিছু কিন্তু কি হচ্ছে, তাদের কিন্তু রিডাইরেক্ট করতেছে। কোনো কিছু, যে একটা হলো আপনার 410, যেটা স্ল্যাশ মোবাইল রিলিজেস, এখানে কিছু আপনার যদি দেখেন যে আহ, যদি বেশ কয়েকটা যদি একটু আপনার ডিটেলে যায়, সেক্ষেত্রে না আপনার এখানে একটু খেয়াল রাখতে পারেন। যেটা দেখেন এটা স্ল্যাশ ডেস্কটপে নিয়ে যাচ্ছে, এরকম আপনারা আরও একটু বিভিন্ন বিস্তারিত ঘাটাটি কিন্তু আপনারা এখানে এভাবে করতে পারেন। ওকে, তো আমরা এটা কন্ট্রোল সি দিয়ে এটা অফ করে দিলাম। তো এইভাবে আপনারা কী করতে পারেন, এটা আপনারা ডাইরেক্টলি ব্রুট ফোর্সের জন্য কাজে লাগাতে পারেন। আরেকটা যে ওয়ে আছে সেটা কি করতে পারেন, আপনারা হচ্ছে কীভাবে সাবডোমিন ইন ব্রুট ফোর্স করবেন এই সেম টুল দিয়ে। তো এটার জন্য আপনি এখানে ডিআইআর বাদ দিয়ে আপনারা জাস্ট এখানে ডিএনএস দিয়ে দেবেন, ডোমেইন নেম সিস্টেম, এটা দিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে ফ্ল্যাগে হয়তো একটু ইস্যু দিছে, তো এখানে আপনারা এখানে কমান্ডটা দেখে নেবেন, হাইপেন ডিএনএস দিয়ে হাইপেন ডি দিবেন, ডি অর্থাৎ ডোমেইন, এখানে আমরা ডি দিয়ে দেবো, হাইপেন ডি, তাহলে পরে এখানে আমাদের জাস্ট আপনার ডোমেইনের ক্ষেত্রে এখানে কাজ করবে। আচ্ছা, তো ডোমেইন দিয়ে এখানে আপনার এইসব কিছু দিবেন না, ubuntu.com
দিয়ে এখানে আপনারা দেখেন এখানে কিন্তু আপনার সব সাবডোমেন বের করার চেষ্টা করতেছে যে download.ubuntu.com সাবডোমেন পাইছে। এখানে আপনার এইসব সাবডোমেন কিন্তু সে খুঁজে পাচ্ছে যে apps.subdomain.com, যে asset.subdomain.com, এটা একটু যদি ঘুরে দেখি আমি, যে upload.subdomain.com, যে এইসব যেগুলো ইন্টারেস্টিং সাবডোমেনগুলো আছে, এই ধরনের আনঅথরাইজড দেখছেন, এটা কিন্তু তাদের হয়তো একটা এপিআই এর মতো বিহেভ করতেছে ইনভ্যালিড টোকেনে, যে V1 অর্থাৎ হয়তো এটা তাদের একটা এপিআই এন্ড পয়েন্ট বলতে গেলে পরে। আপলোড বলে একটা তাদের আছে, তা আপলোডটা দেখি, আপলোডে কোথায় নিয়ে যাচ্ছে, কন্টিনিউ টু দ্য সাইট। আমরা পরে দেখি যে এফটিপি সিকিউরিটি ডাউনলোড প্যাকেজেস, এভাবে আপনারা একটা সাইটে এভাবে আপনারা চাইলে পরে ইনোভেশন শুরু করতে পারেন। ওকে ওকে, এই দেখেন এখানে কিন্তু তাদের এফটিপি সার্ভারের অ্যাক্সেস পাওয়া গেছে। এখানে আপনারা অ্যাপাচে সার্ভার লিংক দেখতে পাচ্ছেন, এটা আপনারা অ্যাজ এ ব্যানার গ্রাবিং হিসেবে তাদের কাছে রিপোর্ট করতে পারেন। আর যদি তারা একটা অ্যাক্সেস করে এখানে উবুন্তুর ভিতরে দেখেন, এখানে কিন্তু তাদের কিছু হয়তো বা এখানে ডাইরেক্টরি লিসেনিং বাগ থাকতে পারে। যদি এটা তারা এটা যদি পাবলিকই রাখে তাহলে তো এটা পাবলিক রাখলো, যাদের এখানে যদি তাদের কোনো ইনফরমেশন সেন্সিটিভ ডেটা যদি লিক থাকে তাহলে তো এটা আপনারা একটা বাগ দেখেন যারা রিপোর্ট করবেন, এবং তার আপনারা দেখবেন যে এই যেই অ্যাপাচে সার্ভারটা আছে এই সার্ভারের কোনো এক্সপ্লয়েট বের হয়েছে নাকি, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তো এইভাবে আপনারা বিস্তারিত A to Z আপনারা একটা ঘাটাঘাটি করতে পারেন। ওকে, তো আমরা যদি এখানে নিচে আসি, এখানে দেখি এখানে আমরা স্ক্যানিং এর জন্য আরো বেশ কয়েকটা টুল এখানে উল্লেখ করা আছে, যে ডার্বি। ডার্বি এই টুলসটা দিয়ে আমরা ওয়েবসাইটে ডাইরেক্টরি বুট ফোর্সিং এর জন্য ব্যবহার করতে পারি। ডাবল ফাজ, এটা দিয়ে আমরা ওয়েব অ্যাপ ফাজিং এর জন্য ব্যবহার করতে পারি। FFUF, এটাও অনেক মানে দরকারি একটা টুল, ব্যবহার করা অনেক ইউজফুল, কাজে লাগে। এটাও অনেক ওয়ার্কিং ফাজিং এর জন্য। অ্যান্ড সর্বশেষ থাকতেছে যে অ্যামাস সাবডোমেইন ইনোভেশনের জন্য। আমরা এখন পরে আসি যে আমাদের হচ্ছে স্ক্যানিং ওয়েবসাইটেরই পাবলিক ইনফরমেশনে, এখানে আমরা shodan.io এই একটা সার্চ ইঞ্জিনের সম্পর্কে জানবো। এটি এমন একটি সার্চ ইঞ্জিন যা ইন্টারনেটের সাথে কানেক্টেড ডিভাইসগুলোর সার্ভারগুলো স্ক্যান করে, এবং এটি সার্ভার, ক্যামেরা, রাউটার, আইওটি ডিভাইস, যেগুলো ইন্টারনেট ভিত্তিক যেসব ডিভাইসগুলো আছে সেসব ডিভাইসগুলো এই shodan.io খুঁজে বের করতে সাহায্য করে। ওকে, তো আমরা এখানে প্রথমত লগ ইন করে নেই। এখানে আমি গুগল দিয়ে লগ ইন করলাম। তো এখানে আপনারা সার্চ করতে পারেন। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটা সুডানের ব্যবহার হিসেবে এখানে একটা কোয়েরি আপনারা দেখতে পাচ্ছেন, সেই কোয়েরি কিন্তু এখানে দিয়ে দিছে। তো এই কোয়েরিটার মানে কি, এই কোয়েরিটা আমরা যদি একটু আলোচনা করি, এখানে অ্যাপাচে আছে, মানে এখানে অ্যাপাচের একটা সার্ভিস, যে সার্ভিস নিয়ে এখানে আমি সার্চ করার চেষ্টা করতেছি, এবং কান্ট্রি হিসেবে এখানে বিডি দেওয়া, অর্থাৎ কান্ট্রি বিডি মানে বাংলাদেশের আহ, মানে মানে বাংলাদেশের যতগুলা ওয়েবসাইট, যতগুলা ওয়েব সার্ভার, যেসব সার্ভার আপনারা অ্যাপাচে সার্ভার ইউজ করতেছে বা অ্যাপাচে সার্ভিস ইউজ করতেছে, সেই সব ওয়েব সার্ভারগুলো আমাকে দেখাও। তো এই হলো আপনার এইটার কোয়েরি মিন আর কি। তো এটা যদি আমরা এখানে সার্চ করি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাক্সিমাম সব ওয়েবসাইট, ম্যাক্সিমাম বলতে কি আপনার সব ওয়েবসাইটই আপনার কি, সব ওয়েবসাইটই আপনার হচ্ছে যে অ্যাপাচে সার্ভারগুলো ব্যবহার করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি হিসেবে কি দেওয়া আছে, যে ঢাকা, সাভার। এখানে আপনার কত সিটির, মানে কোন কোন সিটির মানে কয়টা করে সার্ভার ইউজ করতেছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর গাজীপুরে আপনার এতটা, ঢাকার আপনার 31,000, ঠিক আছে। এই যে ডিফল্ট ওয়েব পেজ ব্রাউজারে যে সার্ভার অ্যাপ আছে, এখান থেকে কিন্তু সে ফিল্টারিং করে সে বের করছে যে সার্ভার অ্যাপ হচ্ছে 2.4.46 উইন্ডোজ ব্যবহার করতেছে। তো এটা আপনারা ঘাটাঘাটি করতে পারেন, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু তাদের অ্যাডমিন লগইন পেজ, তাদের সার্ভারের আইপি। এটা নিয়ে এখন আপনারা ইনম্যাপ দিয়ে আরো একটু বিস্তারিত ঘাটাঘাটি করতে পারেন। এরকম আরো অনেক ওয়ে আছে, এবং দেখবেন যে এটা কি বাংলাদেশের কোম্পানি নাকি, এসব কিছু আগে কোম্পানির সম্পর্কে জানিয়ে নেবেন, তারপরে স্ক্যানিং করবেন। যাই হোক, তো এভাবে আপনারা শুটারের ব্যবহার করতে পারেন। যে সিমিলার ওয়েব, এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের ট্রাফিকগুলো আপনি এখানে অ্যানালাইসিস করতে পারেন। যেরকম ধরেন আমি এখানে দিলাম যে হচ্ছে কালি.org,
এটা লেখা লিখে আমি যদি এটা অ্যানালাইসিস করি, ওকে দেখি না লগ ইন করতে বলতেছে। আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, এইচ এ রেফ কি href.com, এই ওয়েবসাইট আমরা একটু ঘাটাঘাটি করি। ওকে, ইন্টার ডোমেইন, এখানে ধরেন আমরা এখানে দিলাম যে kali.org, এটা আমরা এখন ট্রাফিক করব। তো এটা লগ ইন করতেই বলতেছে, লগ ইন করেই দেখি। ওকে, তো আমরা এখানে সাইন আপ করে ফেলছি। তো এটা আমি একটা র্যান্ডমলি দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, তো আপনারা এইসব ওয়েবসাইটে সাইন আপ করে আপনারা চেক করতে পারেন। এটা আপনারা মূলত এসইও টুল হিসেবে ব্যবহার করতে পারেন এইসব ওয়েবসাইটগুলো। যাই হোক, এখানে আমরা দেখি, এখানে আমরা নিচে আসি, আইপি অ্যাড্রেস এখানে পিং কমান্ডের একটা ব্যবহার দেখানো হয়েছে। এখানে যদি আমরা একটু লিখি যে ধরেন পিং 8.8.8.8, ওকে, তো এটা একটা আপনার বলতে গেলে পুরো আইপি 8.8.8। তো এটা দিয়ে যদি আমরা এখানে এন্টার করি, এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে কিন্তু গুগলের আইপি। ঠিক আছে, এখানে আপনারা যদি দেখেন এখানে কি লেখা আসতেছে, 64 বাইট ফর্ম, এখানে আমাদের আইপি আইসিএমপি, আইসিএমপি একটা হচ্ছে আপনার প্রোটোকল নেম, যেটা হচ্ছে আপনার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এখানে টিটিএল দেখাচ্ছে, এখানে টাইম দেখাচ্ছে যে কত টাইমের ভিতরে সার্ভারটা রেসপন্স করছে। সেটা এখানে লিখছে। ওকে, তো এখানে আমরা যদি নিচে আসি, এখানে দেখেন এখানে একটা গুগলের পাবলিক ডিএনএস সার্ভার পিং করবে ফলাফল হিসেবে। সে দেখাচ্ছে যে রিপ্লাই ফ্রম, যদি রিপ্লাই দেখায় এখানে আমরা দেখি, এখানে আমাদের কিন্তু রিপ্লাইটা কিন্তু আসছে যে রিপ্লাই ফ্রম, মানে সংযোগ আছে, মানে এটার কানেকশন আছে, ইন্টারনেট কানেকশন আছে। বা যদি রিকোয়েস্টেড টাইম আউট দেখায়, তার মানে এখানে আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে আপনার একটা রিপ্লাই ফর্ম দেখাচ্ছে, এটা আপনার উইন্ডোজ দিয়ে করা হয়েছে, যে কোনো আপনার আপনার রেসপন্সটা একটু আলাদা। এখানে টাইম হিসেবে 20 ms, মানে এখানে সার্ভার থেকে উত্তর পেতে 20 মিলি সেকেন্ড লাগছে। এখানে ডিটেল বলতে আপনার প্যাকেটের লাইফ টাইম কতক্ষণ আছে। ওকে, মানে প্যাকেটের লাইফ টাইম কতক্ষণ ছিল, যে যেই প্যাকেটটা মানে একটা প্যাকেট পাঠাইছে সার্ভারকে, সেই প্যাকেটটা পাঠায় সেটা রেসপন্স নিতে এত এত টাইম লাগছে, এবং সেই প্যাকেটের লাইফ টাইমটা কত ছিল সেটা এখানে কিন্তু জানাইছে। এবং এখানে আইসিএমপি যে সিকোয়েন্সটা আছে সেটা আপনার কত নাম্বার, 1 2 3 4 ওইভাবে এখানে কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, আইপি টু লোকেশন, এখানে আমরা আইপি টু লোকেশন যদি আমরা এখানে বের করি, যে এখানে আমরা ট্রাই ডেমোতে যাব, এখান থেকে আমরা একটা আইপি থেকে আমরা লোকেশন কিন্তু ইজিলি গ্র্যাব করতে পারি। ওকে, তো এখানে আপনারা এই যে আইপি টু লোকেশনে যাবেন, এখান থেকে আপনারা এই যে আমাদের যে টার্গেট যে আইপিটা আছে 888, এইটা আমরা এখানে লুক আপ করার চেষ্টা করব। এবং আমরা এখানে কি করব, যে এই যে এই আইপি অ্যাড্রেসটা যেটা আছে আমাদের টার্গেটেড আইপি অ্যাড্রেস, যেটা গুগলের, এইটার সম্পর্কে কিন্তু আমরা এখানে বিস্তারিত এখানে ইনফরমেশন কিন্তু আমরা এখানে গ্র্যাব করতে পারছি। যেরকম এটা হচ্ছে রিজন হচ্ছে ক্যালিফোর্নিয়া, সিটি হচ্ছে আপনার এই হলো সিটি, এখানে আপনার কোঅর্ডিনেশন, যে এই হলো আপনার আপনার কোঅর্ডিনেশন হচ্ছে মানে ঠিকানা, আইএসপি হচ্ছে আপনার গুগল এলএলসি, আপনার লোকাল টাইম এত টাইম, আপনার ডোমেন হচ্ছে যে গুগল.com, যে বললাম না যে গুগলের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, হ্যাঁ, নেট স্পিড হলো এগুলা, জিপ কোড, হ্যান ত্যান, এই সব কিছু কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, এখানে আমি যদি নিচে আসি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আপনি যদি জানতে চান একটা ওয়েবসাইটের সার্ভার কোথায় আছে, তার আইপি অ্যাড্রেস এ হলো আপনার আইপি অ্যাড্রেস,
তাহলে আপনি কি হতে পারেন সেই আইপি অ্যাড্রেসটা চেক করতে পারবেন এই যে আইপি টু লোকেশন এই ওয়েবসাইটের সাহায্যে। ডিএনএস চেকার ব্যবহার করে আপনি কি করতে পারেন ডিএনএস পিং লুকআপ এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। এখানে চায়না ফায়ারওয়াল টেস্ট হিসেবে দেওয়া আছে যে আপনার বিভিন্ন বা বলতে গেলে পরে বেশ কয়েকটা ওয়েবসাইটই আছে যেগুলো চায়নাতে সাপোর্ট করে না বা চায়নাতে ব্লক করে। যেরকম চায়নাতে কিন্তু গুগলের কোনো সার্ভিস চলে না, চায়নাতে নিজস্ব সার্ভিস ব্যবহার করে। তো সেক্ষেত্রে পরে আপনি এই ওয়েবসাইটটা ব্যবহার করে চেক করতে পারেন যে কোন কোন ওয়েবসাইটটা চায়নাতে অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল নেই। যেরকম ধরেন এখানে যদি আমি দিই যে google.com, যে যদি আমি এখানে চেক করি যে google.com অ্যালাউ আছে নাকি, এখানে দেখতে পাচ্ছেন যে নট ওয়ার্কিং। এই যে দিস ইউআরএল টু বি ব্লকড ইন চায়না, যে আপনার google.com আপনার চায়নাতে ব্লক করা। এখন আমি যদি দেখি যে কালিটা.org যে এই ওয়েবসাইটটা চায়নাতে ব্লক করা আছে কিনা, সেক্ষেত্রে পরে এখানে কি দেখায় এটা আমি যদি দেখাই আপনাদের। ওকে, তো এটা দেখাচ্ছে যে এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার মেইনল্যান্ড বা এখানে আপনার এই যে কালি.org এটা কিন্তু আপনার চায়নাতে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। এখানে চায়নার কিছু কান্ট্রিতে এটা দেখাচ্ছে যে আপনার সাইটটা ভিজিট হচ্ছে। ওকে, আপনার এখানে চায়নার ফায়ারওয়ালটা চেক করতে পারেন। ওকে, তো পরবর্তীতে আমরা আসি এবং আপনার চ্যাপ্টার 6 যেটা লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে আপনার ইমেজ ইনভেস্টিগেশন। যে ইমেজ দিয়ে কীভাবে আমরা ওশিন্টের সাহায্যে তথ্য বের করতে পারি। এখানে আমরা রিভার্স সার্চ এবং ছবির সোর্স খুঁজে বের করা থেকে শুরু করে আরও অনেক বিভিন্ন টুলস আমরা এখানে ব্যবহার করব। এখানে আমরা কয়েকটি স্টেপ দেখবো। একটা হলো যে সার্চ বাই ইমেজ, এক্সট্রাক্ট ইমেজ মেটাডেটা এবং ব্যবহারের ওকে মেটাডেটা অ্যান্ড হচ্ছে রিভার্স ইমেজ সার্চ টুলস। ওকে, তো এখানে ইমেজ দিয়ে সার্চ করার মাধ্যমে একটা ছবি সম্পর্কে বিভিন্ন তথ্য, যেমন এটা কোথায় আছে বা এই ছবির মেইন অ্যাড্রেসটা কোথায় বা ঠিকানাটা কোথায়, ওটা কিন্তু আমরা এখানে বের করতে পারবো। যেরকম এখানে একটা গুগল ইমেজ ব্যবহার করা আছে। এখানে গুগল ইমেজ ব্যবহার করে আপনি কী করতে পারেন, আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাই ক্যামেরা আইকনে ক্লিক করবেন, ছবি আপলোড করবেন বা ইউআরএল দেবেন। যেরকম ধরেন এখানে যে ক্যামেরা আইকন আছে, এখানে সার্চ বাই ইমেজ, এই দেখেন সার্চ বাই ইমেজ। এখান থেকে কী হতে পারে, আপনি ডাইরেক্টলি ছবিটা আপলোড করতে পারেন অথবা এখানে আপনি ছবির ইউআরএলটা এখানে দিতে পারেন। তো এখানে আমি একটা ছবি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে এই ছবিটা কিন্তু দেখে কেউ বলতে পারবে না যে এই ছবিটা কোথায় আছে বা এটার আপনার অরিজিনাল ঠিকানাটা কোথায়, তাই না? তো এটা আমরা এখন গুগলে বিস্তারিত ঘাটাঘাটি করব। এই দেখেন এই ছবি রিলেটেড কিন্তু এখানে আমরা অনেক কিছু পাই গেছি। যেরকম ধরুন আমি যদি এই ফেসবুক পোস্টটা যদি আমি এখানে ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ঠিকানা কিন্তু এখানে পাই গেছি। এভাবে কি কিন্তু আপনি কি করতে পারেন, একটা ছবি দিয়ে এই জায়গাটা কোথায় অবস্থিত, কোথায় কি, এই যে আপনারা কিন্তু আরো একটু বিস্তারিত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আরো নানান ছবি আছে ওই সেম লোকেশনের। ওকে, তো এইভাবে আপনারা সার্চ বাই ইমেজ ব্যবহার করে আপনারা বিভিন্ন ছবি ব্যবহার করতে পারেন। এখানে আর দুটা ওয়েবসাইট এখানে মেনশন করা আছে। একটা হলো যে টাইনি ইউআরএল। আপনারা এই টাইনি ইউআরএল বা ইয়ান্ডেক্স.com এই ওয়েবসাইট ব্যবহার করেও কিন্তু আপনারা আপনার একই কাজ করতে পারেন। ঠিক আছে, তো এই দুই ওয়েবসাইটের কাজ কি বা আপনার এই দুই ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি, এটা যদি আপনাদেরকে দেখাই, এটা আমি এই সাইটেও আপলোড করে দেই। ওকে, এটা আপলোড হচ্ছে। তো এটা যে টাইনি ইউআরএল, এটা হচ্ছে আপনার বলতে গেলে পরে এটা আপনার একজন মানুষ বা একজন আপনার স্পেসিফাই কোনো চেহারা আপনি যদি সার্চ করতে চান, সেই ক্ষেত্রে পরে সিমিলারিটি রেখে আপনার এই টাইনি আই আপনার কি করবে, ওয়েবসাইটগুলো দেখাবে, তাই না? আর যে ইয়ান্ডেক্স ইমেজ, এটা হচ্ছে একটা রাশিয়ান কোম্পানি বা রাশিয়ান ওয়েবসাইট। এখানে কি করবে, আপনার একটু ভালোভাবে মানে গুগলের আপনি কি করতে পারেন, আপনি এটা রিপ্লেস করে yandex.comটা ব্যবহার করতে পারেন। কাজ একই, কিন্তু গুগলের ডেটাবেসটা বেশি, অর্থাৎ আপনি গুগলে রেজাল্টটা বেশি পাবেন, যেটা আপনি এখানে কম পাবেন অথবা নাও পেতে পারেন, অথবা ইয়ান্ডেক্সে ওটা পেতে পারেন অথবা গুগল আপনিটা নাও পেতে পারেন। ঠিক আছে, ওকে, তো আমরা পরবর্তীতে আসি যে এক্সট্রাক্ট ইমেজ মেটাডেটা বা এক্সট্রাক্ট ইমেজ ডেটা। ইমেজের মেটাডেটা বা এক্সিভ ডেটা, যেটা হচ্ছে মেটাডেটাকে এক্সিভ ডেটা বলা হয়। মেটাডেটা বা এক্সিভ ডেটা ছবি তোলার সময় এর সময়, অবস্থান এবং ক্যামেরার বিস্তারিত কিন্তু এই এক্সিভ ডেটাতে কিন্তু থেকে যায়। তো এটার জন্য আপনারা কী করতে পারেন, এই যে একটা অনলাইন টুল আছে, এই অনলাইন টুলটা ব্যবহার করতে পারেন।
আপাতত নেই, এটা দেখো এটা আপলোড করতে পারবে, সমস্যা নেই। এই ওয়েবসাইটে গিয়ে আপনি ছবি আপলোড করে কিন্তু আপনি মেটা ডেটা দেখতে পারেন, অথবা আপনি একটা কমান্ড লাইন টুল ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে লিনাক্সে ইনস্টল করে নিতে হবে আপনাকে। এটা আমি প্রথমত আমার, ওকে তো কোথায় আছে, আমি ডেস্কটপে যাই। ওকে, তো এখানে আমি যে উইন্ডোজ এক্সপি ডট জেপিজি, এটা আমি এখন মেটা ডেটা বের করব। তো মেটা ডেটা বের করার জন্য আমি এখানে এক্সিফ টুল, এই টুলটা আমরা এখানে ব্যবহার করব। তো আমরা কি করব, আমরা এখানে এক্সিফ টুল দিয়ে আমরা আমার যে ইমেজটা আছে এই ইমেজটার এখানে নেমটা দিয়ে আমি এখানে কি করবো, এখানে আমি ইন্টার দেবো। ঠিক আছে, তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইমেজের যে মেটা ডেটাটা আছে ওটা কিন্তু এখানে শো করতেছে, যে আপনার ইমেজের যেটা কবে তোলা হয়েছিল, কবে কি, আর লাস্ট মডিফাইড কোথায় করা ছিল, যে রিট্রাইট অপশন। আপনি যদি এখানে দেখেন এই যে কপিরাইট হিসেবে কিন্তু এখানে একটা কপিরাইট বা এখানে কিন্তু ইউজার নেম দেওয়া আছে। ইউজার নেম নিয়ে কিন্তু আপনি বিস্তারিত ঘাটাঘাটি করতে পারেন। এরকম ইনকোডিং প্রসেস, কোনো এনকোডিং ব্যবহার করা হয়েছে, এই যে জিপিএস এলটিটিউড, ঠিক আছে, এখানে কিন্তু আপনি ডাইরেক্ট লোকেশনটা কিন্তু এইটার মাধ্যমে কিন্তু বের করতে পারেন। এই যে আপনার জিপিএস পজিশন, এখানে ইমেজ সাইজ, ঠিক আছে, এগুলো কিন্তু ব্যবহার করে আপনি কিন্তু এক্স্যাক্ট লোকেশন কিন্তু আপনি এখানে গুগল ম্যাপ দিয়ে কিন্তু এটা বের করতে পারেন। এখানে ডাইরেক্ট এলটিটিউড জিপিএস কিন্তু এখানে দেওয়াই আছে। ওকে, তো এখানে আপনার যে এই কমান্ডটা দেওয়া আছে, যে এটার যে কমান্ডটা আমরা হচ্ছে ট্রাই করলাম, এই যে এই কমান্ডটাই কিন্তু এখানে দেওয়া আছে, যেটা দিয়ে আপনি কিন্তু ট্রাই করতে পারেন। ওকে, তো এখন আমাদের যে লাস্ট যে ওয়েটা আছে সেটা হলো আপনার রিভার্স ইমেজ সার্চ টুলস। তো এখানে আমরা কি করব, রিভার্স ইমেজ সার্চ টুলসও আপনার সেম, বলতে গেলে পরে এই যে ইমেজে যাবেন, এখানে আপনার এই যে এই ধরেন হচ্ছে এই যে এই ইমেজটা এখন আমি বের করব। এই ইমেজটা হচ্ছে কোথায় আছে, ঠিক আছে, এই যে হোয়ার ইজ দিস প্লেস, এটা এখন আমি ডাইরেক্ট ইমেজটা দিয়ে কিন্তু আমি এখানে সার্চ করতে পারতেছি। এখানে কি কি বলতেছে, এটা কিন্তু জার্মানি। এখানে কি আহ, এখানে আপনার অনেক গরম থাকে, এইসব কিছু কিন্তু এখানে আপনার অনেক বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করাচ্ছে। ঠিক আছে, যে বের্লিন জার্মানি, যে এই যে মসজিদ বলেন বা এটা কি যেটাই হোক, এটা কোথায় আছে, এটা হচ্ছে আপনার আপনার জার্মানিতে আছে। ওকে, তো এভাবে কিন্তু আপনারা আরেকটু বিস্তারিত ঘাটাঘাটি করতে পারেন। যেরকম আমি এই ইমেজটা দিলাম, এই ইমেজটা কোথায়, এটা হচ্ছে আপনার এই যে আপনার লোকেশনটা দিয়ে দিল, বা আমি ধরেন হচ্ছে আহ, আর কোনো লোকেশন ধরেন এটা তো দিলামই। তো এভাবে কিন্তু আপনার বিস্তারিত ঘাটাঘাটি করতে পারে বা সার্চিং করতে পারে। টাইনি আই.কম, এখানে আপনি এই যে বৈশিষ্ট্য, আপনার এই যে রিভার্স ইমেজে আপনার গুগল ইমেজের বৈশিষ্ট্য কি, এখানে বিশ্বের অন্যতম বা বিশ্বের সব থেকে বড় ইমেজ ডেটাবেস ব্যবহার করে আপনার গুগল, এবং আপনি এই গুগলে বিভিন্ন আর্টিকেল এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে যে কোনো জায়গায় আপনার এই ছবিটা যদি মিল পায়, সেটা কি করে গুগল ইমেজ আপনাকে সবার আগে দেখাবে। এখানে সুবিধা হলো যে এই হলো যে আপনার অনেক বড় ডেটাবেস থাকার সুবিধা আছে। আর এখানে অসুবিধা হচ্ছে খুব নির্দিষ্ট বা পুরানো ছবিতে আপনার এটা কম কার্যকর, মানে এটা আপনার অলওয়েজ নতুন ছবিগুলো দেখাবে। পুরানো ছবি যদি আপনি সার্চিং করেন বা পুরানো ছবি রিলেটেড যদি কোনো কিছু খুঁজতে চান, সেক্ষেত্রে আপনি এটা পাবেন না। ওকে, তো এখানে টাইনি ইউআরএল আপনার বৈশিষ্ট্য কি, এটা ছবির সাথে মিল রেখে যেরকম আপনার ইমেজ রিকগনাইজেশন যেটা আছে, সেগুলো কিন্তু আপনি এখানে আপনার টাইনি ইউআরএল কিন্তু পাচ্ছেন। যেরকম এখানে বলা আছে যে ছবির সাথে মিল রেখে খুঁজে বের করে, বিশেষ করে ছবিটি যদি ইন্টারনেটে আগে থেকে ব্যবহার হয়ে থাকে। যেরকম আপলোড অপশনে ক্লিক দিয়ে আপনি এখানে আপলোড করে চেক করতে পারেন, যে পুরনো ছবি বা অস্পষ্ট ছবির সোর্স খুঁজে বের করতে আপনার টাইনি ইউআরএলটা ব্যবহার করতে পারেন। এবং অসুবিধা হচ্ছে যে গুগলের চাইতে কম ছোট ডেটাবেস, যে কারণে ফলাফল আপনার ছোট পাবেন। ঠিক আছে, অর্থাৎ দুইটাই ব্যবহার করবেন, সমস্যা নেই। এখানে কিছু কয়েকটা বড় বড় কোম্পানির এখানে নাম দেওয়া আছে, যেরকম হচ্ছে গুগল ইমেজ। অনেক তথ্য জানার জন্য বা নতুন ছবিগুলা ভালো করে জানার জন্য আপনি গুগল ইমেজ ব্যবহার করতে পারেন। টাইনি আই, পুরনো ছবি বা অস্পষ্ট ছবির সোর্স খুঁজে বের করতে ব্যবহার করতে পারেন। ইয়ান্ডেক্স ইমেজ ব্যবহার করতে পারেন, যে ফেসিয়াল রিকগনিশন বা জটিল ছবিতে শক্তিশালী আপনার ইয়ান্ডেক্স ইমেজ, যেটা হচ্ছে রাশিয়ান একটা কোম্পানি। আর বিংয়ে আপনার হচ্ছে গুগলের রিপ্লেসমেন্টে বিং ইউজ করতে পারেন বিকল্প হিসেবে, আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি এবং আপনাদের জন্য কিছু কুইজ থাকতেছে, এবং কুইজের হিসেবে কিছু প্রাইজ এখানে কিন্তু দেওয়া আছে। তো কুইজটা আপনারা কমপ্লিট করবেন 20 তারিখের মাঝেই।
ওকে, তো আপনার এখানে প্রায় 15-20 দিনের মতো একটা সময় পাচ্ছেন। তো 20 তারিখের মাঝে আপনার কি করবেন, এটা আপনারা আপনাদের জন্য এই কুইজটা থাকতেছে, এবং এই কুইজের শেষে একটা আপনার প্রাইজ থাকতেছে, এই যে কুইজ ফর ওসিন্ট বাংলা। এখানে কিছু দেওয়া আছে, যে ইমেজ দেওয়া আছে, গুগল ডকিং হিসেবে কিছু দেওয়া আছে। এখানে আপনারা একটু ঘাটাঘাটি করলে পরে আপনারা এটা পারবেন, আশা করি সবাই পারবেন। এটা অনেক ইজি দেওয়া আছে, যে এখানে আপনারা একটা ইমেজ দেওয়া আছে। এই ইমেজটা আপনারা জাস্ট এই যে রিভার্স ইমেজ ব্যবহার করবেন, এটা এক্সিফট ডেটা বের করতে হবে। এক্সিফট ডেটা বের করে বলবেন যে এটা আপনার এক্সাক্ট এলটিটিউড যেটা আছে, এলটিটিউড বা জিপিএস কোথায় আছে ওটা বের করবেন। তো যাই হোক, এইটা হচ্ছে আপনাদের জন্য। এবং আপনারা যদি যে টপ 5 পার্টিসিপেট বা টপ 5 যে আগে 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 সাবমিট করবে ভালো রেজাল্ট নিয়ে, সে হচ্ছে এই যে প্রি প্র্যাকটিক্যাল ডট টেকের এই যে একটা কোর্স আছে, এটা আর্ট অফ ওয়েব রিকগনাইজেন্স, সেটা আপনার লিঙ্ক কোথাও পাবেন না। এই যে এখানে দেখেন, এটা রেটিং দেখেন কত ভালো রেটিং, স্টুডেন্টও কম। এই কোর্সটা আপনারা পাওয়া যাবেন। এই কোর্সটা আপনারা পেয়ে যাবেন, এটা আপনাদেরকে যেভাবে হোক আপনারা ইমেলটা দিবেন, ওই ইমেলের সাথে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে এই কোর্সটা দিয়ে দেওয়া হবে। এবং আপনার 40% অফ পাবেন আমাদের বাগ বাউন্টি হান্টিং ফর বিগিনার কোর্সে, যেটা হচ্ছে আমরা লঞ্চ করতেছি। এই যে আপনারা এই কোর্সটা কিন্তু, এই যে সিলেবাসটা আপনারা এখান থেকে বের করে দেখতে পারেন, যে এই হলো হচ্ছে আমাদের কোর্সের সিলেবাস। এই সিলেবাসের আপনারা 40% আপনার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস, যেটা আমাদের ফুল প্রাইসও খুবই অ্যাফোর্ডেবল আছে। এবং আপনারা চাইলে পরে এখানে 40% ডিসকাউন্ট যারা যারা পাবেন, তারা এই 40% ডিসকাউন্টও কিন্তু তারা জানতে পারেন। এখানে বিস্তারিত সম্পর্কে আর একটু বিস্তারিত এখানে জানতে পারেন, এখানে প্রাইস সম্পর্কে আরও এখানে উল্লেখ করা আছে। প্রাইস টাইস এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে আপনার 40% ডিসকাউন্ট কিন্তু আপনারা এই কোর্সে পেয়ে যাবেন। এটা বাংলা কোর্স, এবং এটা হচ্ছে আপনারা আমাদের থেকেই এটা কোর্সটা পাবেন আর কি। আর উপরে যেটা আছে যে বি প্র্যাকটিক্যাল ডট টেক, তার এই কোর্সটা কিন্তু আমরা এখানে দিচ্ছি শুধুমাত্র 5 জনকে, যারা এই যেই ওশিন্ট বাংলার যেই সিরিজটা আছে, এবং এই পুরা ভিডিওটা দেখার পরে সে যদি নিজে প্র্যাকটিস করে, অবশ্যই সে আহ, আপনার এই ফর্ম বা বলতে পারেন যে এই কুইজটা সে সলভ করতে পারবে। এটা 20 তারিখের ভিতরে এটা আপনার সাবমিট করতে হবে, এবং 20 তারিখের পরে আমরা আর কোনো রেজাল্ট নিব না, আমরা রিকোয়েস্ট অফ করে দেবো। তো আশা করি সবাই অনেক পারবেন, সবাই পারবেন এবং সাবমিট করবেন। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।